হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। দেখো আমি আজকে গাঁঠি নিয়ে নিয়েছি, গাঁঠি কচু দিয়ে নারকেল দিয়ে সুন্দর একটা রেসিপি হবে। দেখো আরও কিছু কিছু আছে। এই যে এটা হচ্ছে কাঁঠালের দানা, এখন তো খুব উঠবে। আর দেখো ছাড়িয়ে রেখেছি কাঁঠালের দানাগুলো। আর এখানে নিয়ে নিয়েছি বড় বড় চিংড়ি। বন্ধুরা এই চিংড়িগুলো নিয়েছে 400 টাকা করে, এখানে 40 টাকা চিংড়ি আছে। চলো চিংড়িগুলো ছাড়িয়ে নেব। আর তোমাদের যদি ভালো লাগে রেসিপিটি, অতি অবশ্যই পাশে একটা লাইক দিয়ে আর একটুখানি সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। আর পুরো ভিডিওটা দেখো কিন্তু বন্ধুরা, তোমাদের কাছে এটাই আমার আশা আর অনুরোধ রইল। চলো তাহলে রান্নাটা এবার শুরু করে দিই। চিংড়ি মাছটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। এরমভাবে গাঁঠি কচু রান্না করলে খুব সুন্দর আর ভালো লাগে খেতে বন্ধুরা। এরমভাবে রান্না করে তোমরা ভাত রুটি যা দিয়েই হোক খেতে পারো। আর এই দেখো চিংড়ি মাছের শীটটা আমি বার করে নিচ্ছি। আমরা এরমভাবেই বন্ধুরা কাঁঠালের দানাগুলোকে দেখো কি সুন্দর পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিচ্ছি। আর এখানে দেখো গাঁঠি কচু আলু ভালো করে কেটে ধুয়ে রাখা আছে। আর এই যে দেখো চিংড়ি মাছগুলো বেছে রাখা রয়েছে। চলো এবার কি কি মশলা লাগবে বলে দিই তোমাদের। জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা আর গরম মশলা, আর এখানে রয়েছে পেঁয়াজ, আর এখানে রয়েছে আদা আর রসুন। চলো সব, আর রয়েছে নারকেল, সঙ্গে নারকেলটা লাস্টে লাগবে বন্ধুরা। আর কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এই যে কাঁঠালের দানাগুলো এইবার আমি ভেজে নেব বন্ধুরা। কাঁঠালের দানাগুলো একটু নুন দিয়ে ভেজে তুলে রাখতে হবে। চলো কাঁঠালের দানাগুলো দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিচে। আর গরম মশলা দিয়ে দিয়েছি, থেতো করে গরম মশলা দিয়ে। আর এই দেখো গাঁঠি কচুগুলোকে দিয়ে দিলাম। এবার গাঁঠি কচুগুলোকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া দেবো। আর এই যে গাঁঠির গায়ে যেগুলো দেখছো, এগুলো হচ্ছে কিন্তু গরম মশলা থেতো করে দেওয়া হয়েছে, সেইগুলোই লেগে রয়েছে। আর এইদিকে দেখো আমি যত মশলাগুলো ছিল সব মশলাগুলো একসঙ্গে বেটে নিচ্ছি বন্ধুরা। আর এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। মশলাটা আমার হয়ে গেছে, এইবার তুলে নিলাম। চলো এবার নারকেলটা বাকি রইল, আর মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে যে চিংড়ি মাছটা ছিল বাছা, সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম বন্ধুরা। আমি কিন্তু চিংড়ি মাছ ভাজিনি, কারণ চিংড়ি মাছটা আমরা এরমভাবেই খেতে ভালোবাসি। তোমরা যদি মনে করো যে ভেজে নেবে, তাহলে আলাদা করে ভেজে নিতে পারো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে তার স্বাদ গুণ কোনোটাই থাকে না। তার জন্য আমরা চিংড়ি মাছ তরকারিতে দিলে আমরা কোনো সময় ভাজি না আলাদা করে। আচ্ছা এবার নুন দিয়ে দিলাম 1 চামচ মতন বেশি করে, আর 1 চামচ বেশি করে হলুদ দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। তার মধ্যে দেখো নারকেলটা রয়েছে, এই যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। নারকেলটা কুড়িয়ে নিয়ে এবার নারকেলটা বাটতে হবে বন্ধুরা। নারকেলটা বাটার মধ্যেও একটা ব্যাপার আছে, 2-3 বার করে শিলপাটায় বাটলে পুরো তেল তেলে হয়ে যাবে বন্ধুরা। এই দেখো এইবার নারকেলটা বাটাটা দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নারকেলটাকে কষাতে থাকবো বন্ধুরা। কারণ এটা তো আলাদা করে ভাজিনি, এবার ওই কষানোর মধ্যে দিয়েই দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু কাঁচা নারকেলের গন্ধ আসবে। চলো এবার একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, কারণ অনেকে খায় অনেকে খায় না। দেখতেই পাচ্ছ গাঁঠির দমটা হয়ে আসছে বন্ধুরা। এখন কাঁঠালের বীজ দিয়ে সুন্দর সুন্দর রেসিপি করে খেতে খুবই ভালো লাগে। নতুন কাঁঠালের দানা এখন এই দিয়েই মানে যা রান্না করবে তাই ভালো লাগে। কষানো হচ্ছে বন্ধুরা। আর এইবার দেখো কাঁঠালের দানাগুলো বাকি রয়েছে, সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম বন্ধুরা। হয়তো আমার ক্যামেরাটা ধরা একটু উল্টোপাল্টা হয়ে যায়, কারণ কেন বলো তো বন্ধুরা, আমি এক হাতে রান্না করি, এক হাতে ক্যামেরা ধরি। সবসময় তো ক্যামেরার দিকে তাকাতে পারি না, তরকারির দিকেও আমাকে তাকাতে হয়, যে তরকারিটা পুড়ে গেল কি, তরকারিটা ঠিক মতন হচ্ছে কি না। হয়তো এরকম হতে পারে, তোমরা এইটুখানি একটু মানিয়ে নিও আমার বন্ধু ভেবে। আর পুরো ভিডিওটা দেখো। আবারও বলছি যদি ভালো লাগে। আর দেখো এগুলো দেখো শক্ত রয়েছে, এখনও পর্যন্ত নরম হয়নি। এখন আমি আরও একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু চাপা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। চাপা, এই দেখো শক্ত হয়ে রয়েছে। এবার আমি এগুলো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু সিমে আজে দেবো, কারণ এটা তো দম টাইপের হবে, বেশি আঁচ মানে গপ গপ করে আঁচ দেওয়া যাবে না, যার জন্য
দেখো ঢাকা দিয়ে দিয়েছে, এই দেখো আমার প্রায় হয়ে এসছে। এবার সব কিছু গলে গেছে, দেখো আমি খুন্তি দিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো কত সুন্দর গলে গেছে বন্ধুরা, পুরো একদম মুলাম হয়ে গলে গেছে। এরমভাবে গলে গেলেই গাঠির দম খেতে ভালো লাগে বন্ধুরা। চলো তাহলে এইবার কাঁঠালের দানাগুলো দিয়ে দিই। কাঁঠালের দানাগুলো আগে দিলে হবে না বন্ধুরা, আগে দিলে একদমই পুরো মিশে যাবে, পাওয়া যাবে না। আর এইরকমভাবে ভেজে কাঁঠালের আটিগুলো আগে দিতে হবে। আর নুন দিয়ে অবশ্যই কাঁঠালের আটিগুলো ভাজতে হবে, নইলে কিন্তু ভালো লাগবে না। আর যে দমে থাকবে যেটুকানি, সেইটুকানিতেই কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়ে যাবে, কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়ে যাবে। ভিডিওটা আর রান্নাটা দুটোই যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব, বন্ধু ভেবে পাশে থেকো। আজকের মতন